আসসালামু আলাইকুম। আমি আজকে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কথা নারায়ণগঞ্জ ৩ আসনের জনগণের কাছে তুলে ধরতে চাই। বিগত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার বেশিরভাগ বিশেষ করে আমাকে ১৭ থেকে ১৮টা মামলা দিছে এবং ৫ই আগস্টের পর এই থেকে পালানোর পর আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিলাম অনেক কষ্টের বিনিময়ে আজকে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে। এখান থেকে আমাদের ৩টা ক্যান্ডিডেট ছিল। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আমাদের শ্রদ্ধেয় নেতা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও আজহারুল হক মান্না ভাই। কিন্তু আজহারুল হক মান্না ভাই দলীয় নমিনেশন পেয়েছেন আর গিয়াসউদ্দিন সাহেব স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতেছেন। আমার প্রশ্নটা হলো, আজকে গিয়াসউদ্দিনের যে লোকজনরা গিয়াসউদ্দিনের হাতকে শক্তিশালী করার জন্য, মান্নাকে নমিনেশনের বাতিল করার জন্য মাঠে মশাল মিছিল থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড প্রকাণ্ড চালায় নাই যাতে মান্না নমিনেশন থেকে বঞ্চিত হয়। আর আজকে মান্না সাহেব তাদেরকে আশেপাশে নিয়ে উনি নির্বাচনী পরিচালনা করে এবং আদৌ কি মান্না সাহেবের পক্ষে কাজ করে না সেই স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের পক্ষে কাজ করে, এটা আমরা আজকে আমি আমার পক্ষ থেকে জনগণের কাছে প্রশ্ন রাখলাম। এই মান্না ভাইকে ভোট দিবে নাকি স্বতন্ত্র প্রার্থী জনাব গিয়াসউদ্দিন সাহেবকে ভোট দিবে? আমাদের নেতা অধ্যাপক মামুন মাহমুদ সাহেব কোনো প্রার্থী নেয়া, উনি জেলা বিএনপির সভাপতি, উনি ৫০০টা এমপির ভোট চাইতে পারেন। মামুন মাহমুদ ভাইকে নিয়ে যদি উনি মাঠে না নামে তাহলে উনি কি করে পাশ করবে? আর ওনার কারণে যদি এই স্বতন্ত্র প্রার্থীর কারণে যদি আমাদের ধানের শীষ ফেল করে তাহলে কিন্তু এই দায়ভার মান্না সাহেবকে নিতে হবে। কারণ আমরা বিগত দিনে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি আর যেই ত্যাগ স্বীকার করছি এর প্রতিকার যদি আমরা না পাই তাহলে কিন্তু এই দায়ভার সম্পূর্ণ মান্না সাহেবকে নিতে হবে। আমার ব্যক্তিগত অনুভূতি, আমার ব্যক্তিগত মতামত, এখনো সময় আছে। মান্না ভাই, আপনি অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের কাছে আসেন, মাহমুদ ভাইয়ের কাছে আসেন, মাহমুদ ভাইকে নিয়ে আমাদেরকে নিয়ে মাঠে নামেন। আমরা ইনশাল্লাহ আমাদের জনগণ নিয়ে আমরা মাঠে ঘরে ঘরে যাই, বাসায় বাসায় যাই, যে কোনো বিনিময়ে আপনাকে পাশ করাতে হবে। আপনার আশেপাশে কিন্তু আপনার নিজের ঘরের শত্রুই আপনার আশেপাশে নিয়ে আপনি কাজ করতেছেন। এটা কিন্তু ৩ নং আসনের জনগণ মেনে নিবে না। আপনি মনে করতেছেন যে এরা বুঝি আপনার প্রকৃত বন্ধু, আসলে এরা আপনার প্রকৃত বন্ধু না। আপনার প্রকৃত বন্ধু অধ্যাপক মামুন মাহমুদ, কারণ উনি কোনো ক্যান্ডিডেট না। উনি আপনার পক্ষে বোর্ডে যখন মাঠে নামবে সিদ্ধিরগঞ্জের মানুষ একত্রিত হয়ে দেখবেন, মানুষের গণজোয়ার চলে আসবে। ভাই, বিশেষ করে আপনাকে এখনও অনুরোধ করছি, এখনও মামুন মাহমুদ ভাইকে আপনি আমাদের সাথে নিয়ে মাঠে নামেন। আপনি যারে দায়িত্ব দিচ্ছেন প্রত্যেকটা লোক গিয়াসউদ্দিনের লোকজন। আপনি কি মনে করতেছেন যে আপনার পক্ষে গিয়াসউদ্দিনের লোক কাজ করবে? কোনো দিন কাজ করবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। এ বলে আমি আমার ব্যক্তিগত মতামত শেষ করলাম। দয়া করে এদিকে একটু খেয়াল রাখবেন ভাই, প্লিজ দয়া করে একটু ভালো করে খেয়াল করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।